ওং নমঃ ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী। তো বাস্তব জীবনের সাথে জ্যোতিষের কি সম্পর্ক, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আলোচনা আপনারা মন দিয়ে শুনবেন। দেখুন, বাস্তব জীবনের সাথে জ্যোতিষের নানাভাবে সম্পর্ক আছে। তার আমি অনেক কিছু উদাহরণ আজকে দেব। আমরা অনেকেই জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করি না। অনেকেই বলি যে জ্যোতিষশাস্ত্র মানে মিথ্যা, অপব্যবহার করে থাকি জ্যোতিষশাস্ত্রকে। জ্যোতিষশাস্ত্র বলে কিছু হয় না, এটা ভুল। আবার অনেকে বিশ্বাস এটাকে করে। দেখুন, বিশ্বাস করা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যে বাস্তবে নানাভাবে জড়িত, তার প্রমাণ আমি আজকে দেব। একটি শিশু যখন জন্মগ্রহণ করেন, তখন দেখবেন একটি ভালো জ্যোতিষী তার সম্বন্ধে সব কিছু বলে দিতে পারে। সেই শিশুটি যেদিন আপনি ধরুন আজকে কোনো শিশুর জন্ম হলো, সেই শিশুটি কেমন হবে, তার চরিত্র কেমন হবে, সে বিদ্যায় তার সাফল্য থাকবে কি থাকবে না, তার শরীর কেমন থাকবে, ধরুন 30 বছর পর তার কি শরীরে কি অসুস্থ হবে, কী রোগ হবে, বা সে আর্টস নিয়ে পড়বে না সায়েন্স নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে, বা কোনো ভালো চাকরি পাবে নাকি ব্যবসা করবে, এই সমস্ত ব্যাপারে। তার কি আদৌ বিবাহ হবে নাকি কোনো বিবাহ হবে না, আর যদি বিবাহ হয় তার স্ত্রী কেমন হবে, বিবাহিত লাইফ কেমন হবে, তার বাবা মায়ের সাথে কেমন সম্পর্ক থাকবে, সে কোনো গাড়ি বাড়ি করতে পারবে কি না, ভবিষ্যৎটা তার কেমন হবে, ভবিষ্যতে কোনো উন্নতি আছে কি না, একমাত্র কোনো ভালো জ্যোতিষ কিন্তু এটা বলতে পারবে, আর কেউ এটা বলতে পারবে না। অতএব জ্যোতিষের সাথে বাস্তব লাইফে নানাভাবে জড়িত। ধরুন আপনি এখন, আপনার বয়স ধরুন 15 বছর, আপনি মাধ্যমিক দেবেন। আপনার মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে কি হবে না, এটা একটা ভালো জ্যোতিষ বলতে পারে। তাহলে বাস্তবের সাথে জ্যোতিষের সম্পর্ক আছে। ধরুন আপনি পড়াশোনা করে ফেলেছেন, চাকরি খুঁজছেন, আপনার কোনোভাবেই চাকরি হচ্ছে না, একটা ভালো জ্যোতিষ বলতে পারবে আপনার কবে চাকরি হবে এবং কী ধরনের চাকরি হবে। আপনি ধরুন আপনার চাকরি আছে, ধরুন সাপোজ কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে, আপনি খুঁজে বেড়াচ্ছেন, কোনো ডাক্তারি পড়াশোনা করতে গেছেন, তাহলে ফ্লপ হচ্ছে। সুতরাং বাস্তব লাইফের সাথে জ্যোতিষের একটা সম্পর্ক আছে। আপনি ধরুন সাপোজ কোনো রোগেতে ভুগছেন, কিছুতেই সমাধান, কী ধরনের রোগে ভুগছে একটা জ্যোতিষ কিন্তু বলে দিতে পারে উইদাউট টেস্ট। আপনি ডাক্তারের কাছে গেলে তাকে ব্লাড টেস্ট করতে হবে, রিপোর্ট, কিন্তু কোনো ভালো জ্যোতিষ আপনাকে বলে দিতে পারবে আপনার এই ধরনের রোগ আছে বা এই ধরনের রোগ হবে। একটা জ্যোতিষের ক্ষেত্রে সেটা সম্ভব। সাথে সাথে আপনি বিবাহ করবেন, বিবাহতে লাইফ কেমন, আপনার কি ডিভোর্স আছে কি হবে নেই। সুতরাং বাস্তবের সাথে প্রত্যেকটা সম্পর্ক জ্যোতিষের সাথে সম্পর্ক থেকেই আছে। আপনার বাড়িতে নানা রকম ঝামেলা আছে, আপনাদের কোনো বাস্তু দোষ আছে কি, এই বাস্তুর সাথে একটা জ্যোতিষের সম্পর্ক আছে। বাস্তুর সাথে জ্যোতিষের কী সম্পর্ক, আপনার ধরুন কোনোভাবেই বিবাহ হচ্ছে না, দেখছেন, তাহলে আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আপনার জন্মছকে শুক্র যদি আপনি দেখেন যে পীড়িত, দেখবেন আপনার বাস্তবেও কোনো না কোনো আপনার দক্ষিণ পূর্ব কোণে কোনোভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে, সেই জন্য আপনার বিবাহ হতে দেরি হচ্ছে। সুতরাং বাস্তুর সাথে যেমন জ্যোতিষের সম্পর্ক, সেরকম জ্যোতিষের সাথে বাস্তব জীবনেরও সম্পর্ক আছে। বাস্তবের আমরা মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে প্রতিটা মুহূর্ত আমরা জ্যোতিষের সাথে ইনভলভ। যেমন জ্যোতিষ কী বলে, দশা, অন্তদশা এবং ট্রানজিট, এগুলো আপনাদের দেখতে হয়। আজকের দিনে গ্রহ নক্ষত্র যে পজিশনে বসে আছে তার পরিপ্রেক্ষিতে আপনাকে রেজাল্ট দেবে। তাহলে বাস্তব লাইফের সাথে, আজকে ধরুন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, সেই ঘোরাটা আপনার সাফল্য হবে কি হবে না, আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ইন্টারভিউটা আজকে সাফল্য পাবেন কি পাবেন না, আজকের দিনের যে গ্রহ নক্ষত্র ধরে আপনাকে বলা যেতে পারে যে এই চাকরি আপনার হবে কি হবে না, সাফল্য আছে কি আছে না। অনলি গ্রহ এবং নক্ষত্রকে ক্যালকুলেশন করে এই বাস্তব জীবনে আজকের দিনে আপনি যা যা করতে চাইছেন সেগুলোকে বলা যায়। একটা ভালো জ্যোতিষ সেটা আপনাকে বলতে পারবে। অতএব বাস্তব জীবনের সাথে আমাদের জ্যোতিষ মানে প্রচণ্ডভাবে সম্পর্কিত। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।